হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই দেখবেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ছেঁচা চাপ কিভাবে বানাতে হয়। এখানে আমি ২ টা রান নিয়েছি। রানটাকে আমি পুঁতা দিয়ে আগে ভালোভাবে ছেঁচে নিয়েছি। তারপর আমি ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে আমি একটু করে নিলাম যেন মসলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে যে ধনিয়া পাতা ভালোভাবে মিক্স করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখন এই যে বাটা হয়ে গেছে এগুলা উঠিয়ে রাখবো। এখন আমি রান দুটোর মধ্যে এই ধনিয়া পাতা আর কাঁচামরিচের যেই বাটলাম এটা আমি এখন ভালোভাবে মেখে নিব। এর মধ্যে আমি ব আগে থেকেই মরিচ গুঁড়ো করে নিয়েছি ভেজে। এরপর আমি লবণ দিয়ে দিব। এই যে এখন আমি লবণটাকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি ১ টুকরো লেবু ভালোভাবে দিব অথবা আদা রসুন বাটা একসাথেই আদা রসুন বাটা। তারপর হচ্ছে যে আরো বিভিন্ন মসলা এড করব। হলুদ, মরিচের গুঁড়ো, তারপর আরো বিভিন্ন ধরনের ধনিয়া পাতা গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে যে কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে মেখে নিব। তারপর আমি ১ টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে ভালোভাবে মেখে নিব যেন মসলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এর মধ্যে। তারপর আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সমস্যা নেই। তারপর আমি এটাকে এখন উঠিয়ে রেস্টে রেখে দেব। আমি এই যে এখন এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমি যে ফ্রিজ থেকে নামিয়েছি, নামানোর পরে আমি চুলাতে একটা কড়াই দিয়ে তেল গরম করে নিব। গরম করার পর আমি এই যে এটা এখন ভেজে নিব। এটা আপনারা চাইলে বাসায় মেহমান আসলে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। এই যে এখন আমার এটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দিব। আর আপনারা দেখেন আমি এখন খাবো।